বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরও আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই আমরা একটা অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে দুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। হ্যাঁ, যে প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি, এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় বলেছি, এই যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধর পাকড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে আমি রাজনীতি না কর অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন, এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি বলে। আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না, এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা বললাম যে পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলের, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি, এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। তো উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, কিন্তু নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। তো সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থাপনার মধ্যে করা গেছে। আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। তাই না, প্রথম দিন এলাম, প্রথম দিন এসেলাম। দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন কোথায় কি, জিজ্ঞেস করুন না, সবার সামনে হয়ে যেত। রুমা পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, যেরকম বলছিলে তুমি, দেখো, জানিয়ে রাখি যে প্রশাসনিক বৈঠক শেষ হয়েছে এবং প্রথমে পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্তারা বেরিয়েছেন, তারপর কিন্তু বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন তারা বেরোচ্ছেন একে একে। এবং কুণাল ঘোষ অবশ্যই তিনি সংবাদ মাধ্যম সামনে বললেন যে তার কিছু এলাকার কিছু সমস্যা ছিল হসপিটাল নিয়ে, সেই সমস্ত সমস্যার কথা উল্লেখ করেছেন। এবং এটাও ঠিক হকার্স এভিকশন যেগুলো উচ্ছেদ নিয়ে সেটাও বলেছেন যে এলাকার যাতে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে যাতে জানিয়ে করা হয়। অন্যদিকে এটাও ঠিক যেভাবে পুলিশি হেনস্থা চলছে যাতে বিরোধীদেরও পুলিশ কথা শোনে, সেই বিষয়টাও কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এবং স্পষ্টতই বলেছেন যে তিনি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে কিন্তু তারা এখানে এসেছেন, বিরোধী দল হিসেবে এসেছেন। কে বা কারা এখানে নব্য তৃণমূল বা কারা নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করছেন সেই বিষয়টা কিন্তু তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখানে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এবং অন্যান্য যে বিধায়করা দেখা যাচ্ছে তারা নিজেদের এলাকার যে সমস্যার কথা ছিল সেই বিষয়টা তুলে ধরতে এসেছেন, এমনটাই কিন্তু তার কথা স্পষ্ট হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একদম যে বৈঠক সেটা শেষ হয়েছে। এই বৈঠক কিন্তু অনেকক্ষণ চলেছে, প্রায় 2 ঘন্টার মতো চলেছে এই বৈঠক। এবং বৈঠকে যেহেতু কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া নিয়ে সমস্ত আলোচনা ছিল, এটাও ঠিক যে নিজেদের কথা যেমন তারা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে অবশ্যই
অবশ্যই সেটা জানানো হয়েছে, যেহেতু আজকেই কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে যে সরকার আপনার পাশে রয়েছে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ যাতে একদম সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে সেটার কিন্তু নাম্বার দেওয়া হয়েছে, আগেই কিন্তু জানানো হয়েছিল। সেই বিষয় যেমন রয়েছে সেরকমই কিন্তু বিরোধীদের ডাকা হয়েছে, বিরোধীদের কথাও কিন্তু এখানে শোনা হবে, এমনটাই কিন্তু জন্য নতুন সরকার এই বিরোধীদের ডেকেছে। সেক্ষেত্রে কুণাল ঘোষ স্পষ্টতই জানিয়ে দিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এখানে এসেছিলেন, বিরোধী দল হিসেবে এসেছিলেন, তৃণমূল হিসেবে এসেছিলেন, নিজেদের এলাকার বিষয়ে যা বিষয় সেটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন, এবং সেই কারণেই তারা এসেছিলেন। নব্য তৃণমূল আমরা কুণাল ঘোষের বক্তব্য আমরা ইতিমধ্যেই শুনলাম। বেলেঘাটার বিধায়ক হিসেবে তিনি আজকের বৈঠকে যোগ দিয়েছেন, বেলেঘাটার উন্নয়নের কথা তিনি তুলে ধরেছেন। বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি এমনই বললেন। তবে তৃণমূল বিধায়করা একের পর এক তারা আজকে এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক বিধায়ক তারা যোগ দিলেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। আজকের বৈঠক সম্পর্কে আরো কি বলছেন তারা, এই বিষয়ে জানবো। অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, আজকে যে বৈঠক, সে বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সবার সঙ্গে সবার মতামত জানতে চেয়েছেন। সেখানে বিরোধী দলের যারা বিধায়ক রয়েছেন তাদের কাছ থেকেও বেশ কিছু মতামত সাজেশন তিনি চেয়েছিলেন, এবং সেই মোতাবেক কিন্তু কুণাল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে তারা নিজের বক্তব্য রেখেছেন। যদিও বেরিয়ে যাওয়ার পর সময় কিন্তু ফিরহাদ হাকিম থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায় তারা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। তবে বিদ্রোহী যে তৃণমূল বিধায়করা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সন্দীপন শাহ, তারা কিন্তু জানালেন যে তারা নবান্ন থেকে এই মুহূর্তে সোজাসুজি পৌঁছে যাচ্ছেন কিন্তু অ্যাসেম্বলিতে। এবং তুমি জানো যে আজকে কিন্তু অ্যাসেম্বলিতে সেখানে কিন্তু বিদ্রোহী যে বিধায়ক তাদের তরফ থেকে বিরোধী দলনেতা কে হবে হুইপ, চিফ হুইপ, এই সমস্ত বিষয় নিয়ে তারা প্রস্তাব রেখেছেন। ফলত এখান থেকে এখন নজর কিন্তু সম্পূর্ণভাবে সরে যাচ্ছে বিধানসভাতে। এবং যেটা আমরা জানতে পারছি নবান্ন সূত্রে যে আজকের বৈঠক সেটা অত্যন্ত গঠনমূলক হয়েছে। যেটা সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছিল, কার কোথায় কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, কোথায় গিয়ে তাদের সেই সমস্যার কথাগুলো তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে পারবেন, এবং সেই বক্তব্যগুলো কিন্তু মুখ্যমন্ত্রী যথাসম্ভব আজকের যে বৈঠক সেই বৈঠক থেকে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। এবং যেহেতু সামনেই বর্ষাকাল রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় 3টি জেলার উপরে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এবং সেই পরিপ্রেক্ষিতে কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, এবং যে কথা বারবার বার্তা দেওয়া হয়েছে যে জনপ্রতিনিধিদের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের কোনো দূরত্ব নেই, প্রত্যেকটি এলাকার মানুষের কাছে জনপ্রতিনিধি যেমন দায়বদ্ধ, ঠিক তেমনভাবেই রাজ্য সরকারও কিন্তু দায়বদ্ধ। প্রত্যেকজন, সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, প্রত্যেকজন বিধায়কের প্রতি দায়বদ্ধ রাজ্য সরকার। ফলত সমগ্র বিধায়কদেরকে কিন্তু তারা সহযোগিতা করবেন, সেই মর্মে বার্তা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং আজকের এই বৈঠক অত্যন্ত গঠনমূলক ছিল এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং বিভিন্ন সমস্যার কথা বিরোধী দলের যারা বিধায়ক রয়েছেন তারাও নিজের এলাকার সম্পর্কে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন, এবং ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকে তারা বলার সুযোগ পেয়েছেন। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠক থেকে কিন্তু মূলত বেশ কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এক, সর্বস্তরে যে সমস্ত বিধায়করা রয়েছেন, সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, প্রত্যেক বিধায়কের সঙ্গে রাজ্য সরকারের যে মেলবন্ধন বা সহযোগিতা, সেই সহযোগিতায় গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু প্রাক বর্ষায় বৈঠকের ক্ষেত্রে 3টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এক, কোথায় কোথায় জল জমছে এবং সেই জল কিভাবে বের করা সম্ভব, মানুষকে কিভাবে দুর্ভোগের হাত থেকে বাঁচানো যেতে পারে, সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাওড়া থেকে শুরু করে কলকাতা, প্রত্যেক বছর একাধিক জেলায় দেখা যাচ্ছে যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং সেইটা কিন্তু উদ্বেগজনক রাজ্য সরকারের কাছে। এবং সেই পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়ে কিন্তু দুপক্ষের মত বিনিময় হয়েছে। ফলত এমন সমস্ত গঠনমূলক আজকে যে বৈঠক, সে বৈঠকে পর্যালোচনা বৈঠক শেষ হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু একে একে আধিকারিক থেকে শুরু করে সর্বদলের যারা বিধায়ক তারা কিন্তু বেরিয়ে আসছেন। যদিও বিধায়কদের মধ্যে কুণাল ঘোষ ছাড়া সেভাবে সংবাদ মাধ্যমের সামনে কেউ কথা বলেনি। আমরা কিছুক্ষণ আগে চেষ্টা করছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, জাভেদ খানদের সঙ্গে কথা বলার, তারা একেবারে স্পিকটি নট, যতক্ষণ পর্যন্ত না বিধানসভা স্পিকারের তরফ থেকে এই যে তাদের আনা প্রস্তাব, অর্থাৎ 58 জন বিধায়কের আনা যে প্রস্তাব, সেই প্রস্তাব যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে অনুমোদন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন না বা কোনো কথা বলতে চাইছেন না। একদিকে নবান্নের প্রশাসনিক বৈঠক, অন্যদিকে সমানভাবে আজকে নজর রয়েছে বিধানসভার দিকেও। তবে ইতিমধ্যে নবান্নের প্রশাসনিক বৈঠক শেষ হয়েছে। বিধায়কেরা, বিরোধী দলের বিধায়কেরা তারা একে একে আসছেন, এবং তারা যেটা বলছেন যে সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে সরকারের থেকে। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।